আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই পর্যায়ে এসে আজকের এই বিক্ষোভ সমাবেশে এসে উপস্থিত হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 5ই আগস্টের পরে দীর্ঘ 6 মাস অতিবাহিত হতে চলল, কিন্তু আমাদের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির কোনো সুরাহা হয়নি। আমরা বলে দিতে চাই, এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মামলায় আমরা দেখেছি অন্যান্যদেরকে জামিন দেওয়া হয়েছে। আমরা বলে দিতে চাই, আগামী 1 সপ্তাহের ভিতরে যদি আমাদের নেতার মুক্তি না দেওয়া হয়, আমরা জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা বলে দিতে চাই, এটিএম আজহারুল ইসলাম ভাইকে যদি মুক্তি না দেওয়া হয়, আমরা দরকার পড়ে লং মার্চ টু ঢাকা মুখে অভিযাত্রা শুরু করব। অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, দেশের সরকার যে আইন জারি করেছিল, এই সরকার অবৈধ ঘোষণা হওয়ার পরে সেই আইন অবৈধ হয়ে গেছে, ব্যবস্থা অবৈধ হয়ে গেছে, সেই আইন ব্যবস্থা অবৈধ হয়ে গেছে। আমরা বলে দিতে চাই, যে অবৈধ আইন ব্যবস্থায়, যে অবৈধ বিচার ব্যবস্থায় আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকে কারাগারে রাখা হয়েছিল, আমরা সেই অবৈধ আইন মানি না। আমরা বলে দিতে চাই, এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি না দিলে আমরা হবিগঞ্জ থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্ত করব। আমরা বলে দিতে চাই, দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাকে ওই ফ্যাসিস্ট সরকার বাতিল করে রেখেছিল। আমরা বলে দিতে চাই, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, আপনারা যদি আগামী 1 সপ্তাহের ভিতরে দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রতীক ফিরিয়ে না দেন, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আমরা বলে দিতে চাই, এই ফ্যাসিবাদকে রুখে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী যে পরিমাণ রক্ত জড়িয়েছে, আমরা এই রক্তের বদলতে আমাদের আজহার ভাইয়ের মুক্তি চাই। ধন্যবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য